হোটেল শ্রী যন্ত্রা পিবিটি এলটিডি। এই দেখো কাঠমান্ডু সব রেডি, বেরোচ্ছি এবার। নমস্কার বন্ধুরা, কাঠমান্ডু থেকে এখন বেরিয়ে পড়লাম। এবার যাব ভানজার অফিসে। ভানজার অফিস থেকে গিয়ে দেখি, এখন আবার ভানজার একদিনের বাড়াতে হবে আমাদের, কেন আমরা আজকেই চিন্তা করছি ইন্ডিয়া বর্ডারে পৌঁছে যাব। তো জানি না এখন কী হবে, ভানজার অফিসে গেলেই বোঝা যাবে। এই বাঁদিকেই হচ্ছে পশুপতিনাথ মন্দির, একদম মন্দিরের সামনেই আমরা হোটেল নিয়েছিলাম। চলো, এই যে হচ্ছে পশুপতিনাথ মন্দির, পুরো বড় এলাকা নিয়ে একদম জুড়ে। কাঠমান্ডু শহরে জাম দেখো, ওই জন্যই আমরা দরবেশ স্কোয়ারে গেলাম না, যে এই জামে ফেসে গেলে আজকের দিনটা আমাদের পুরোটা নষ্ট হয়ে যাবে। দরবেশ স্কোয়ার দেখার জন্য একদিন এই কাঠমান্ডুতে থাকার কোনো মানেই হয় না। নাগরিক দৈনিক এয়ারপোর্ট, এইটা হচ্ছে কাঠমান্ডুর এয়ারপোর্ট। প্রায় 11টার সময় ঢুকেছিলাম ভানজার অফিসে, এখন বেরোলাম 2:45 বাজে। ওই এটা ইন্ডিয়ান টাইম সেট করা, এখন 3টে বেজে গেছে, প্রায় বাজবে 3টে। মানে এত ভোগান্তি। কালকে তো বন্ধ ছিল, করতে পারিনি আমরা, তা আজকে 1200 টাকা ফাইন লাগলো। আর আমাদের জিজ্ঞেস করছিল যে আর বাড়াবো নাকি, আমরা আর বাড়াইনি। মানে আজকেই আমরা চলে যাচ্ছি, এখন বেরিয়ে যাচ্ছি, তার বাড়ি হবেটা কি। আজ অবধি ওই 1200 টাকা আজকের দিনের অবধি হয়ে গেল ফাইনে। তো মানে ব্যবহার আর খুবই খারাপ, মানে যাচ্ছে তাই, একবার এদিকে যাও, একবার ওদিকে যাও, একবার এদিকে যাও। আমরা তো প্রথমেই বললাম যে ছিল যে যেমন রক্সল বাটারে হয় 100 টাকা করে নিল, এজেন্টরা করে দিল। আমরা প্রথমেই বলেছিলাম যে 100-200 যা লাগবে নিয়ে আমাদেরকে করে দিন। তখন বললো না না না। আর পরে সব কিছু ঘুরে হয়ে যাওয়ার পর, আমরা ঘুরে টুরে করার পর 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে বলছেন नाश्ता पानी यदि দিতেন। नाश्ता आपने ये काम करते हैं, जॉब है आपका। बोले फिर भी तो हमको तो पहले बोला, तब काहे नहीं किया, इतना हम लोग को घूमना पड़ा। कि बोले মানে যাতা একবার এখানে সই করাচ্ছে, একবার ওখানে সই করাচ্ছে। এসে একবার আমাকে তো বললো যে তোমার গাড়িটাই সিজ হয়ে যাবে এবার। কারণ কেন? তারপর বুঝতে পারলাম যে ওর দাদার পেপারটা আমার কাছে, আমার পেপারটা বাজারটা ওর হাতে চলে গেছে। মানে দুজনকে দুটো অফিসারের কাছে পাঠিয়েছে, তো আমাদের পেপারটা চেঞ্জ হয়ে চলে গেছে। তো নাম্বার সঙ্গে নাম্বার মিলছে না, বলছে তোমাদের তাহলে সিজ হয়ে যাবে গাড়ি। যা বাবা, এ তো মহা ঝামেলা। তো তোমরা যদি কেউ আসো তো খুব চিন্তাভাবনা করে আসবে, মানে এদের সিস্টেমই খারাপ। আর 7 দিনের বেশি দেবে না ভাই, কারণ 7 দিনের বেশি ওখানে করা যাবে না। এবার মানুষ এই যে পাহাড়িতে আমরা আটকে গেলাম মুক্তিনাথে ল্যান্ডস্লাইডের জন্য, নাহলে তো আমাদের চলেই আসতে পারতাম। 7 দিনে আমাদের হয়ে যেত। 7 দিনে হয় না, তাড়াহুড়ো করে করতে হচ্ছে। কী করবে না যদি বেশি দিন না দেয়। এবার তুমি শুধু আর কোথাও বাজার বানানো হয় না কাঠমান্ডু ছাড়া আর বরাত ছাড়া। তাহলে তুমি যেখানে থাকো তোমাকে কাঠমান্ডুতে আসতে হবে, তবে তুমি বানাতে পারবে। আর বানাবে তো এরকমভাবে, মানে সারা দিনটা তোমার যাবে, মানে খুবই বিরক্তির ব্যাপার। এটা অনলাইন করতে পারে, তাহলে তো মানুষ যেখানেই পাহাড়ে যেখানেই ফেসে থাকুক সেখান থেকে করে নেবে অনলাইনে, কোনো ঝামেলাই থাকবে না। কিন্তু তাহলে তো ওদের আবার এই ফাইনটা পাবে না। তাহলে মানুষ যেখান থেকে করে নিলে তার ফাইনটা কীভাবে ইনকাম হবে? মানে শুধু ইনকামের জন্য যেমনভাবে ইচ্ছা তাই করছে। রাত্রি 10টার মধ্যে বর্ডার পার করতে হবে আমাদের। তো এখানে 3টে বেজে গেছে এখন, আর জাম দেখো রাস্তা। কাঠমান্ডু থেকেই বেরোতে পারিনি এখনও, কী হবে জানি না। নাহলে আবার ওই 1200 টাকা দিতে হবে ফাইন, আর কি করা যাবে। যেমন দেশ ওইরকমই হবে, উপায় তো কিছু নেই। যাক, অনেকক্ষণ পর জাম রাস্তা থেকে ছুটকারা পেয়েছি। এই রাস্তা ধরে এখন 10 কিলোমিটার মতো যেতে হবে। আর ম্যাপও লাগিয়ে নিয়েছি, কেন ম্যাপের জন্য অনেক গড়বড় হচ্ছিলো, রাস্তায় এদিক ওদিক বুঝতে পারছিলাম না। কাঠমান্ডু শহরে আবার বেশিরভাগ রাস্তায় 1 ওয়ে। হ্যাঁ, আর এগুলো আরও বেশি ভালো রাস্তা হলে কী হবে দেখো, সিগন্যাল নেই, সিগন্যালে বলাই নেই, ওই আর কি ট্রাফিক পুলিশ মেনটেন করছে। পুরো জামে জাম, দাঁড়িয়ে থাকো রোদ্দুরে, কখন ছাড়বে না ছাড়বে। জামের মধ্যেও মজা। ঠাকুরের ভাসান হচ্ছে হয়তো, ওই জন্য সব প্রসেশন বেরিয়েছে। যাবার সময় লাস্টে একটু মজা নিয়ে নি পাহাড়ের। এই যে রাস্তাটা ধরে আমরা যাচ্ছি এটা পাহাড় হয়ে যাবে। এটা হচ্ছে দক্ষিণা কালীর মন্দির আছে, ওর পাশের রাস্তা দিয়ে ধরে যেতে হবে। দেখো রাস্তাটার দৃশ্য কত সুন্দর। এগুলো পাইন গাছই বলে মনে হয়, 2 সাইডে পাইন গাছ আর ছোট ছোট পাহাড়। এখন পাহাড়েই উঠছি ওপরে, আস্তে আস্তে ওপরে উঠবে, তারপর হয়তো আবার নামবে। দেখো তোমরা দৃশ্যটা।
যাওয়ার সময় আবার এই রোডটা পাবো, এটা চিন্তার বাইরে। যাওয়ার সময় আবার কাদা পাওয়া যাবে, আর কি করা যাবে। নেপালের রাস্তা সত্যি অসাধারণ, মানে জবাব নেই। মানে এটা রাস্তার উপর কাজ করে না, শুধু টাকা কামানোর ধান্দা। যেখান থেকে পাচ্ছে সেখান থেকে টাকা কামাচ্ছে শুধু, রাস্তাঘাটের কোনো বালাই নেই। ও ইন্ডিয়ার কাছ থেকে শেখা দরকার এদের কিছু। এখনো 108 কিমি বাকি আছে, 4 ঘন্টা লাগবে। মানে রাস্তা যা বলার আর কিছু নেই, সুন্দর রাস্তা। নেপাল সরকার বাবা, ওই 17, 18, 20 গাড়ি চলছে, কি হবে। কিন্তু জায়গা দেখো অপরূপ সুন্দর। আর এদিকে দেখো ওই যে ধস পড়েছে, কাজ চলছে। এখন কখন যেতে পারবো জানি না, রাস্তা সরবে, জায়গা দেবে, তারপর। আজকে আমার মনে হয় না 10টার মধ্যে বর্ডার পেরোতে পারবো, আবার 1200 টাকা ফাইন দিতে হবে। যা আছে কপালে হবে, কি আর করা যায় বলো। রাস্তা খুলেছে, ওখানে 15 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপর রাস্তা খুললো। তো জাম আছে এই রাস্তাতেও, প্রচুর জাম। বাবা রে, সূর্যের তাপটা দেখা কেমন চোখে লাগছে। এতক্ষণ উপরে উঠছিলাম, এবার নিচে নামছি, কিন্তু রাস্তা তো যেমনকার তেমনই। যাক বাবা, নেপালকে ছেড়ে আলবিদা বলে এবার রাম রাম বলে নিয়ে দেশে ফিরতে পারলে হয়। মানে রাস্তা একটু ভালো পাওয়ার দেরি, সঙ্গে সঙ্গে আমার খারাপ রাস্তা। মুক্তিনাথ যাওয়ার প্রথম দিনে সেই যে জুতো ভিজেছিল ওয়াটার ক্রসিং পার করার সময়, তারপর থেকে এই আজকে জুতোর আবার পরলাম। মানে কালকে সারা রাত পাখাতে রেখে, রোজই রাখতাম খুলে পাখাতে রাত্রিবেলায়, তো আজকে সকালে দেখলাম শুকিয়ে গেছে, তো আজকে পরতে পেরেছি, যাক ভালো লাগছে। আর ওই জুতো যেটা রবারের চপ্পল পরে চালাচ্ছিলাম এতদিন, ওটা পরে পায়ে একদম ফোসকা পড়ে গেছে। মানে দুনিয়ার ওই মাটি কাদা পাথর সব ওই চটির ভেতর ঢুকে যাচ্ছিলো, আর ওটা পরে হাঁটতেও হচ্ছিল, সে মানে পায়ে ফোসকা ছাল চামড়া উঠে গেছে। যাক এতক্ষণে মনে হচ্ছে এবার একটু ভালো রাস্তা পেয়েছি, দেখা যাক কতক্ষণ থাকে। আর এদিকে সিনারিটাও দেখো ভালো আছে, দৃশ্যটা। যা বাবা, আরে বাবা রে, হয়ে গেল শেষ, বলতে বলতে শেষ, একদম টাইম দেয় না। ওই দেখো কত কথা হয়ে গেছে। নির্মাণ কাজ চলছে এখানে, মাটিটা জাস্ট কাকড়গুলো ঝাড় দিয়ে দিচ্ছে, আর জলের মতো পাতলা পিচ ওইটাকে ঢেলে দিচ্ছে, নির্মাণ কাজ হচ্ছে। বাহ বাহ বাহ, সেটা বলেই দিচ্ছে, বলছে রাস্তা ভালো হলে তো মানুষ তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি চলে যাবে, তাহলে তো আর নেপাল তো এইটুকু জায়গা থাকবে না। তো ওই যে মুক্তিনাথের ওখানে বলছে ওটা তো মানুষ একদিনে এসে একদিনেই করে চলে যাবে, তাহলে ওখানকার হোটেলগুলোই বা কী হবে, আর ইয়ে কী হবে, সব এইসব চলছে আর কি। যাক এখানে রাস্তাটা ঢালাই করেছে, এরকম রাস্তা যদি করে দেয় পুরো, তাহলে তার কোনো ঝামেলাই নেই, আর জলের মতো পিচ দিতে হয় না। ওইদিকে কি দারুণ লাগছে, কিন্তু ওইদিকে দেখতে গেলে আবার
সামনে কিছু চলে এলো, ব্যাস একবারই দেখা বন্ধ হয়ে যাবে। ও দুটো মেমোরি কার্ড নিয়ে এসেছিলাম, মানে একটা লাগানোই ছিল আর একটা, টোটাল দুটো ছিল। তো একটা তো ফুল হয়ে গেছে পুরো, আর এটাও ফুল হয়ে গেছে। এটা ফুল আগেই হয়েছিল, তো ফার্স্ট পার্টটা যেহেতু ছাড়া হয়ে গেছে ওইটা ভিডিওগুলো ডিলিট করে আবার ওই জায়গায় এটা এখন চালাচ্ছি। এখানে একটা ফুটবল খেলার মাঠ রয়েছে, আর এবার রাস্তাটা পেয়েছি সুন্দর। ও এরকম যদি থাকে 20-30 কিলোমিটার, তাও অনেকটা এগিয়ে যাবো। ও সুন্দর রাস্তা, এবার তো চালিয়ে মজা। ও কি কষ্ট যে হচ্ছিল এতক্ষণ ধরে, মানে অফরোড করে বলতে বলতে দেখো আবার কি না হয় বাবা। না চলবে মনে হচ্ছে মানে এরকম রাস্তা। পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, বুঝতে পারছো কিনা ক্যামেরা আমি জানি না। পুরো মেঘ, নিচে পাহাড় আর মেঘ। ও ওই দেখো মেঘগুলো, দেখছো? মেঘ দেখা থেকে আমি গাড়ি দিয়ে ধাক্কা লেগে যাবে, কিন্তু মেঘগুলো যে উড়ে উড়ে গায়ে লাগছে পুরো বুঝতে পারছি। খুব সুন্দর অনুভূতি। ও আর পুরো শরীরটা মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে একদম। ও হো দেখো ওই পাহাড়ের নিচে মেঘগুলো দেখছো? কত উপরে উঠে এসেছি আমরা, তাহলে চিন্তা করো। এবার নামাচ্ছে আমাদের হু হু করে, এতক্ষণ তুলেছিল এবার নামাচ্ছে। এইবার বোঝা যাচ্ছে পুরো স্পষ্ট যে এবার পুরো মেঘে ঘিরে নিয়েছে একদম। ও আর কিছু দেখাও যাচ্ছে না, এবার খুব আস্তে চালাতে হবে। কিচ্ছু দেখা যাচ্ছে না, খুব মুশকিল। তো ভালো লাগছে আবার ভয়ও লাগছে, এই হচ্ছে ব্যাপার। দেখো রাস্তাটা, ও কেমন বোঝা যাচ্ছে মেঘটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা। আর কেমন লাগছে তোমাদের ভিডিওটা। এতদিন ধরে নেপাল ট্যুর করছি, সাবস্ক্রাইব কিন্তু বাড়ছে না, আরও বাড়তে হবে সাবস্ক্রাইব। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে যেও, এরপরে আরো প্রচুর ট্রিপ হবে এরকম। দেখো দেখো রাস্তা, ও হো দেখো এখান থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না নিচে, শুধু মেঘ ছাড়া। মেঘ আর আমরা মনে হচ্ছে সমান সমানই রয়েছি। আর এখানে একটা রোপওয়ে রয়েছে, কিছু মালপত্র নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য মনে হয়। চলো এগোনো যাক। এই জায়গাটার নাম কি জুড়ি ক্ষেত, এখান থেকে জুড়ি ক্ষেত 2 কিমি। ও হো যাক, আজকেই পাহাড় লাস্ট, আজকেই ঢুকে যাবো আশা করি ইন্ডিয়ায়। আবার পাহাড় কতদিন পর করতে পারবো জানি না, আশা করি তাড়াতাড়ি আবার পাহাড়ে আসবো, কিন্তু নেপাল আর নয়, আমাদের দেশের মধ্যেই যাব। ও দেখো আস্তে আস্তে সমতলের দিকে নেমে যাচ্ছি।
আর অন্ধকারও হয়ে গেছে দেখো পুরো। এখন কটা বাজলো? 6:18 ইন্ডিয়ান টাইমে। বীরগঞ্জ এখান থেকে এখনও 45 কিলোমিটার বাকি আছে। এখন বাজছে 6:51, হয়তো 8টার মধ্যে পৌঁছে যেতে পারবো মনে হয়। এখন একবারও দাঁড়ায়নি, টানা 3 ঘন্টার ওপর চালাচ্ছি। ঘন্টাঘর, আচ্ছা ঘন্টাঘর। বীরগঞ্জ পৌঁছে গেছি। এটা হচ্ছে নেপালের ঘন্টাঘর বীরগঞ্জের। এই সোজা গেলে রক্সল বর্ডার পাবো। চলো তাহলে যাওয়া যাক। অন্ধকারে তেমন কিছু আসবে না। এই দেখো নেপালের গেট। বেরিয়ে গেলাম নেপাল বর্ডার থেকে। ওখানে চেকিং হলো। ओवरब्रिज है यहाँ से। हाँ ओवरब्रिज से ही आए थे हम लोग। हाँ हाँ ओवरब्रिज से चला जाएगा। এই যেখানে টাকা এক্সচেঞ্জ করে নিলাম, আবার নেপালি টাকা থেকে ইন্ডিয়া টাকা হয়ে গেল। চলো এবার দেখি হোটেল খুঁজি। বলছে 1400 টাকা এসি, আর নন এসি 500-700। দুটো থাকার মতো নয়। कितना होगा? 1200 में हो जाएगा? 1200 बहुत कम हो जाएगा। बहुत कम कहाँ से? थोड़ा लाइट का क्राइसिस है, समझ रहे हैं बात। तो आपको एसी दे दूंगा, हाँ। तो एसी चाहिए। हाँ अब लाइट कटेगा तो मुझे जनरेटर चलाना पड़ेगा। अब घंटे में 4 लीटर पी जाएगा। हाँ जनरेटर नहीं चलाना, जब तक लाइन है तब तक चलेगा एसी, उसके बाद बंद कर देना। ठीक है, आईडी दे दीजिए। হোটেলে চলে এসেছি ব্লু ডায়মন্ড নামে, রামগড় বলে জায়গাতে। রক্সল বর্ডার থেকে একটু এগিয়ে এসে পেয়েছি হোটেলটা। আর খাওয়া দাওয়া করে নিয়েছি পাশের ধাবাতে। ওই ভাত ডাল আলু সবজি নিরামিষ খাবার। দেখো তোমরা একবার হোটেলটা। এই দেখো, এই দাদা এখানে বসে জল খাচ্ছে এখন। এই দেখো হোটেলটা। এই এখানে একটা সোফা আছে, টিভি আছে। ওখানে এমন দুটো করে খাট ছিল, দুটো নেই, একটাই খাট। ওখানে এসি আছে। আর এইদিকে দেখো পুরো হল ঘর, একদম কেউ নেই, আমরাই দুজন। পুরো ফাঁকা হোটেল। তো আমরা এখন শুয়ে পড়বো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একটুখানি এডিটের কাজ বাকি আছে, করে পরে শুয়ে পড়বো। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।